এই টুনি, আজ নদীতে মাছ ধরতে যাবি না? না দাদা, আজ একটু আমার মায়ের বাড়িতে যাব, তাই তুমি কবুতর দাদাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। কবুতর, এই কবুতর, তাড়াতাড়ি বড়শি নিয়ে বাইরে আয়। এত বেলা হয়েছে, আজ তারপরেও তোরা কেউ ঘর থেকে বের হসনি? মাছ ধরতে যাবি না নাকি? আসলে কালু দাদা, কবুতরের শরীরটা খুব খারাপ লাগছে, তাই কবুতর আজ মাছ ধরতে যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি একাই মাছ ধরতে যাই, টুনিও নাকি বেড়াতে যাবে। এসব বলে কালু বড়শি নিয়ে নদীতে চলে আসে আর মাছ ধরার জন্য সে পানিতে বড়শি ফেলে। ও মা, আজ দেখছি বড়শি ফেলতে না ফেলতেই মাছ ধরা পড়েছে। তাড়াতাড়ি আগে বড়শিটা ওপরে তুলে দেখি তো কত বড় মাছ ধরা পড়েছে। এ কি, এ আমি কি দেখছি? আমার বড়শিতে যে স্বর্ণমুদ্রা উঠে এসেছে। এভাবে যদি আর কটা স্বর্ণমুদ্রা পেতাম, তাহলে আমাকে কষ্ট করে আর মাছ ধরতে হতো না। আবার বড়শিটা ফেলে দেখি তো। এরপর কালু আবারও বড়শি ফেলে আর কিছুক্ষণ পর তার বড়শিতে আবারও একটা স্বর্ণমুদ্রা ধরা পড়ে। আর এভাবেই কালু বারবার বড়শি ফেলতে থাকে এবং দেখতে দেখতে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা হয়ে গেছে, আজ তাহলে বাড়িতে চলে যাই, কাল আবার এখানে আসবো। কি ব্যাপার কালু, আজ নদী থেকে এত দেরি করে ফিরলে কেন? তবে কি আজ কোনো মাছ পাওনি? মাছ তো পাইনি কাকুলি, তবে যা পেয়েছি তা দেখলে তুমি অবাক হয়ে যাবে। মানে, অবাক হওয়ার মতো কি পেয়েছো দেখি? ও মা, কতগুলো স্বর্ণমুদ্রা! কিন্তু এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে? তারপর কালু কাকুলিকে সব কথা খুলে বলে। টুনি আর কবুতর আজ নদীতে না গিয়ে ভালোই করেছে, ওরা গেলে তো সব স্বর্ণমুদ্রা নিজেরাই তুলে নিত। শোনো কালু, তুমি কিন্তু এসব কথা ওদের আবার বলতে যেও না, তাহলে আমরা একটা স্বর্ণমুদ্রাও পাবো না। কাকুলি, তুমি কি পাগল হয়েছো নাকি? আমি তো বুদ্ধি করে ওদের নদীর অন্যদিকে পাঠিয়ে দিব। এখন তুমি এই স্বর্ণমুদ্রাগুলো ভালো করে রেখে দাও, আর একটা স্বর্ণমুদ্রা বিক্রি করে আমি বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে কালু। এরপর কালু একটি স্বর্ণমুদ্রা নিয়ে বাজারে চলে যায় আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায়। আর সকাল হতেই টুনি ও কবুতর কালুর বাড়িতে চলে আসে। কালু দাদা, কালু দাদা, তাড়াতাড়ি বড়শি নিয়ে বাইরে এসো, আজ আমরা দুজনেই চলে এসেছি। ও, তোরা চলে এসেছিস? আমিও তোদের জন্য অপেক্ষা করছিলাম। চল তাহলে এবার নদীতে যাওয়া যাক। আমি তো তোদের একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, জানিস কাল আমার সাথে একটা অবাক কাণ্ড ঘটেছে। মানে, কি কাণ্ড ঘটেছে কালু দাদা? কাল যখন আমি এখানে বড়শি ফেলছিলাম, তখন এক ডাইনি আমার বড়শিতে উঠে আসে আর আমাকে ধরে নদীর ভেতরে নিয়ে যেতে ধরেছিল। তাই নাকি কালু দাদা? তারপর কি করে ছেড়ে দিল? আমি খুব কান্নাকাটি করছিলাম বলে আমাকে ছেড়ে দিয়েছে আর বলেছে যদি আর কোনোদিন এখানে বড়শি ফেলি তাহলে নাকি আমাকে মেরে ফেলবে। তারপর আমি কোনো রকমের জীবন বাঁচিয়ে নিয়ে ওই দিকে গিয়ে মাছ ধরেছি। আগে বলবি তো, যদি আমরা ওখানে বড়শি ফেলতাম তাহলে যে ডাইনি আমাদের মেরেই ফেলতো। ওসব বলতে আমি ভুলেই গিয়েছিলাম। যাই হোক, এখন তো শুনেছিস, তাই তাড়াতাড়ি চল সবাই অন্যদিকে যাই। হ্যাঁ কালু দাদা, চলো, নয়তো আবার ডাইনি এখানে চলে আসবে। এই জায়গায় অনেক মাছ দেখা যাচ্ছে, চলো সবাই এখানে বড়শি ফেলি। টুনি, কবুতর, তোরা আজ মাছ ধর। আমার শরীরটা কেন জানি খুব খারাপ লাগছে। কাল ডাইনিকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তো তাই শরীরটা কেমন জানি লাগছে। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে তুমি আজ বাড়িতে গিয়ে বিশ্রাম করো। এরপর কালু তাড়াতাড়ি করে সেখান থেকে আগের জায়গায় চলে আসে। কালু, এসেছো? সে কখন থেকে আমি কলস নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। এবার তাড়াতাড়ি নদীতে বড়শি ফেলো। টুনি আর কবুতরদের আগেই যে এখান থেকে আমাদের চলে যেতে হবে, নয়তো ওরা এসে সব দেখে ফেলবে। হ্যাঁ হ্যাঁ কাকুলি, আমি এক্ষুনি বড়শি ফেলছি।
কবুতর দাদা, দেখো আমার বড়শিতে কত বড় একটা মাছ পড়েছে। ও মা, আমার বড়শিতেও তো বড় মাছ পড়েছে। কালু দাদার শরীরটা খারাপ না হলে আমাদের মতো কালু দাদাও বড় মাছ পেতো, তাই না বল? হ্যাঁ দাদা, ঠিক বলেছো। তবে কাল কালু দাদা না আসলে কাকুলি দিদিকে এখানে নিয়ে আসবো। এসব বলতে বলতে টুনি ও কবুতর বড় বড় মাছ ধরতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই কালু কাকুলি স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে চলে আসে। অবশেষে টুনিরা না দেখতে আমরা বাড়িতে চলে আসলাম। আরে চিন্তা করো না তো, ওরা আমাদের কখনোই দেখবে না, কারণ আমি এমন কথা বলেছি যে ওরা ভয়ে নদীর ওখানে যাবেই না। এবার স্বর্ণমুদ্রাগুলো ভালো করে এক জায়গায় জমা করো, কয়েকদিন পরেই এগুলো বিক্রি করে আমরা সুন্দর একটা বাড়ি বানাবো। এরপর কাকুলি স্বর্ণ মুদ্রা ঘরে নিয়ে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতে টুনি ও কবুতর আবারও কালুর বাড়িতে চলে আসে। দুষ্টু কোকিল ডাকে রে, কুকু 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 কু। মনে বাঁশি বাজে রে, কুকু 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 কু। কালু দাদার নাকি শরীর খারাপ। দেখো কবুতর দাদা, ওরা মনির আনন্দে গান গাইছে। মাছ ধরতে যাওয়ার তো কোনো ইচ্ছাই দেখছি না। কালু দাদা, ও কালু দাদা, আজ মাছ ধরতে যাবে না? ইয়ে মানে টুনি, আজও শরীরটা ভালো লাগছে না। কাকুলি দিদি, তাহলে তুমি চলো। জানো, ওখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আমরা তো কাল অনেক বড় মাছ ধরেছিলাম, আর মাছগুলো বাজারে ভালো দামে বিক্রিও করেছি। আমি বাবা কখনো মাছ ধরতে যাব না। নদীর পানি দেখলেই আমার ভয় করে। কালু সুস্থ হলে আবার তোদের সাথে মাছ ধরতে যাবে। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি। এরপর টুনি ও কবুতর সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর কালু ও কাকুলি আবার বড়শি নিয়ে নদীর পাড়ে চলে যায়। কবুতর দাদা, আমি তো আজ ঘরের দরজা বন্ধ করতে ভুলে গেছি। তুমি মাছ ধরতে থাকো, আর আমি এক্ষুনি বাড়িতে গিয়ে দরজাটা বন্ধ করে আসছি। আচ্ছা ঠিক আছে টুনি, যা, তবে তাড়াতাড়ি আসিস। কাকুলি, বড়শিটা অনেক ভারী লাগছে। মনে হচ্ছে স্বর্ণমুদ্রার কলস বড়শিতে পড়েছে। তাই নাকি কালু? তাহলে তাড়াতাড়ি বড়শিটা ওপরে তুলো দেখি। এরপর কালু তাড়াতাড়ি করে বড়শিটা ওপরে তুলে। আর তারপর তারা অবাক হয়ে বড়শির দিকে তাকিয়ে থাকে, কারণ বড়শিতে কলস নয়, বরং জলপরি উঠেছিল। এই জলপরি, তুই কেন আমার বড়শিতে উঠেছিস? তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। তুই না আসলে এতক্ষণে আমরা কতগুলো স্বর্ণমুদ্রা পেতাম। চুপ কর লোভী মিথ্যেবাদী পাখি, আমার স্বর্ণমুদ্রা নিয়ে আমাকেই চলে যেতে বলছিস? মানে, জলপরি, তুমি কি বলছো? এগুলো তোমার স্বর্ণমুদ্রা ছিল? হ্যাঁ, আমার স্বর্ণমুদ্রা ছিল। তোরা প্রতিদিন কষ্ট করে নদীতে মাছ ধরতে আসিস বলে ভেবেছিলাম তোদের তিনজনকে কিছু স্বর্ণমুদ্রা দেব। সেদিন ওই পাখিরা নদীতে আসেনি বলে তোদের স্বর্ণমুদ্রা দিয়েছিলাম, যাতে পরদিন তুই ওদের সব বলে নদীতে নিয়ে আসিস। কিন্তু তুই এত লোভী যে পাখিদের মিথ্যে বলে অন্যদিকে পাঠিয়ে দিয়েছিস। তাই আজ তোকে লোভের শাস্তি দিতে চলে আসলাম। জলপরি, আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলছি, আমি আর কখনো লোভ করব না। আমাকে কোনো শাস্তি দিও না। এভাবে কালু জলপরীর কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু জলপরি কোনো কথা না শুনে কালু ও কাকুলিকে ব্যাঙ বানিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। জলপরি, তুমি আমাদের আসল রূপ ফিরিয়ে দিয়ে যাও। জলপরি, ও জলপরি। কি ব্যাপার? মনে হচ্ছে নদীর ওই দিক থেকে কাকুলি দিদির চিৎকার শোনা যাচ্ছে। নদীর ধারে গিয়ে দেখি তো কাকুলি দিদির কি বিপদ হলো। টুনি, টুনি, জলপরীকে বলে আমাদের মুক্ত কর। আমরা এই রূপে থাকতে চাই না। কালু দাদা, তুমি কোথা থেকে কথা বলছো? আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না। আমরা ব্যাঙ রূপে তোর সামনে দাঁড়িয়ে আছি টুনি। কিন্তু তোমাদের এই অবস্থা কে করেছে? এরপর কালু টুনিকে সমস্ত কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি জলপরীকে ডাকছি। জলপরি, জলপরি, উপরে একটু উঠে এসো না গো। জলপরি। টুনি, তুমি আমাকে ডাকছো কেন? জলপরি, কালু দাদা কাকুলি দিদি
তাদের ভুল বুঝতে পেরেছি। এবার ওদের ক্ষমা করে দিয়ে আসল রূপ ফিরিয়ে দিয়ে যাও। প্রতিবেশীর কষ্ট দেখলে যে আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে টুনি, শুধু তোমার কথা শুনে এদের ক্ষমা করে দিচ্ছি। দেখেছিস টুনি কত সৎ আর ভালো পাখি। তোরাও টুনিকে দেখে সৎ হওয়ার চেষ্টা কর, তাহলে জীবনে উন্নতি করতে পারবি। কারণ টুনি আর কবুতর প্রতিদিন বড় বড় মাছ পাবে, আর মাছ বিক্রি করে অনেক ধনী হয়ে যাবে। হ্যাঁ জলপরি, এখন থেকে আমরাও সৎ হওয়ার চেষ্টা করব, আর ওই স্বর্ণমুদ্রাগুলো সবাই ভাগ করে নিব। স্বর্ণমুদ্রা থাকলে না তুই ভাগ করে নিবি? কোনো লোভী পাখির কাছে আমার স্বর্ণমুদ্রা থাকে না। এ কথা বলে জলপরি সেখান থেকে চলে যায়, আর কালু আর কাকুলি আফসোস করতে করতে বাড়িতে চলে আসে। ও বুড়িমা, কোথায় যাবে বলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসছি। আমি আমার ছেলের বাড়িতে যাব রে বাবা। আমার ছেলেদের নাম হচ্ছে টোনা আর রাজু টোনা। ঠিক আছে বুড়িমা, তুমি আমার অটোতে উঠে বসো, আমি তোমাকে টোনার বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর তোতা মিনু বৃদ্ধাকে নিয়ে টোনার বাড়িতে চলে যায়। টোনা ও রাজু টোনা একসাথে মিলেমিশে বসবাস করত, আর তারা তাদের মাকে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। মা, তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না রে বাবা, তোর মাসি আমাকে ট্রেনে তুলে দিল, তারপর একটা অটোতে করে আমি চলে এলাম। এখন কেউ আমাকে খেতে দিত দেখি, এত দূরের পথ আস্তে আস্তে তো আমার অনেক খিদে পেয়ে গেছে। আসুন মা, আমি আপনাকে খেতে দিচ্ছি। টুনি দিদি, তুমি হাত পাখাটা নিয়ে এসো, মায়ের হয়তো অনেক গরম লেগেছে। এরপর টনি একটা হাত পাখা নিয়ে আসে আর মিনু বৃদ্ধাকে বাতাস করতে থাকে। অন্যদিকে মুন্নি মিনু বৃদ্ধাকে খাবার বেড়ে দিতে থাকে, আর মিনু বৃদ্ধা অনেক মজা করে খাবার খেতে থাকে। সৃষ্টিকর্তা যেন আমার দুই ছেলেকে কখনো আলাদা করে না দেয়, ওরা সবাই যেন এইভাবেই মিলেমিশে বসবাস করে। টোনা দাদা, আমাদের মায়ের জন্য ভালো মন্দ বাজার করতে যেতে হবে, কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই, তাই বাজার করার টাকাটা দাও। এই নে টাকা, আর শোন, বাজার করে যা থাকবে সেগুলো তুই নিজের কাছে রেখে দিস, আর আমি কিন্তু কাজে গেলাম, তুই এদিকটা খেয়াল রাখিস কেমন? এরপর টোনা রাজু টোনাকে টাকা দিয়ে কাজে চলে যায়। এদিকে রাজু টোনা বাজার করতে চলে যায়। মা, টুনি আর মুন্নি, অনেকদিন থেকে আমি আমার বান্ধবীর সাথে দেখা করি না, তাই আমি ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, তবে সাবধানে যাবেন, আর সন্ধ্যার আগে ফিরে আসবেন কেমন? এরপর মিনু বুড়ি কামিনী বুড়ির বাড়ির দিকে চলে যায়, আর যেই না একটা নদীর কাছে যায়, তখনই সে নদীর কিনারে একটা রঙিন মাছকে চিৎকার করতে শুনতে পায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি যে নিঃশ্বাস নিতে পারছি না, বাঁচাও। আহারে, কত সুন্দর মাছটা পানির অভাবে শ্বাস নিতে পারছে না। দাঁড়াও মাছ, আমি তোমাকে নদীতে ছেড়ে দিচ্ছি। এরপর মিনু বৃদ্ধা সেই রঙিন মাছটিকে মাটি থেকে তুলে নদীতে ছেড়ে দেয়। এতক্ষণে আমি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি, তোমাকে অনেক ধন্যবাদ ঠাম্মি। তুমি ঠিক সময় না এলে আমি শ্বাস নিতে না পেরে মরে যেতাম। তোমার এই উপকারের কথা আমি চিরদিন মনে রাখবো। শোনো ঠাম্মি, তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো, তাহলে এই নদীর পাড়ে এসে আমাকে ডাক দিও, আমি তোমাকে সাহায্য করতে ঠিক চলে আসবো। এই কথা বলে রঙিন মাছ নদীতে ডুব দেয়, আর মিনু বুড়ি ও কামিনী বুড়ির বাড়িতে চলে যায়। কবুতর দাদা, আমাকে বড় দেখে দুটো মাছ দাও তো দেখি। তা না হয় দিচ্ছি, কিন্তু তোকে দেখি প্রতিদিন তুই বাজারে আসিস, তার মানে তুই কষ্ট করে বাজার করে নিয়ে যাস, আর টোনা ওর স্ত্রীকে নিয়ে মজা করে খাবার খায়। এসব তুমি কি বলছো কবুতর দাদা? টোনা দাদা তো সারাদিন কাজ করে আমাদের সংসার চালাচ্ছে। শোনো কবুতর দাদা, আমরা একসাথে থেকে অনেক সুন্দরভাবে দিন কাটাচ্ছি, তাই কেউ চাইলেও আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না। দাও দাও, আমাকে মাছ দাও। শোন রাজু, টোনা তোকে ঠকাচ্ছে, ও কাজ করে টাকা জমাচ্ছে,
আর তোদেরকে বোকা বানাচ্ছে। এমন হতে থাকলে তুই তোর বউকে নিয়ে পথে বসবি, বুঝেছিস? যাক বাবা, অন্যের ভালো করতে নেই। এই নে তোর মাছ। এরপর রাজু টোনা মাছ নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর যেতে যেতে ভাবে, সত্যি তো, মাসের প্রায় 20 দিনই আমি বাজার করি, আর টোনা দাদা কাজ করে সংসারের তেমন কোনো ভালো মন্দ খরচ করে না। তার মানে কবুতর দাদা তো ঠিক কথাই বলেছে। না না, আমি আজই 2 পরিবার হয়ে যাব। একসাথে থাকলে আমি জীবনে উন্নতি করতে পারবো না। এরপর রাজু টোনা বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। টোনা, এই টোনা, আজকে মুন্নি আর রাজু টোনা খাবার খেতে আসেনি কেন বলো তো? বৌমা, তোমরা বসো, আমি গিয়ে দেখছি। ও, তোরা এই ঘরে আলাদা করে বিরিয়ানি খাচ্ছিস? এ কি রে বাবা, তুই আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসিসনি? না মা, তুমি টোনা দাদার পরিবারে মাছ ভাত খাবে, এজন্য বিরিয়ানি নিয়ে আসিনি। আর শোনো মা, আজকে থেকে আমরা 2 পরিবার হয়ে যাব, আর তোমার যেখানে মন চায় সেখানেই খেয়ে নিও। হায় হায় রে, এসব তুই কি বলছিস রে বাবা? আমি চাই তোরা 2 ভাই এক পরিবার হয়ে মিলেমিশে থাক। তুই হঠাৎ করে 2 পরিবার হওয়ার সিদ্ধান্ত কেন নিলি বলতো? মিনু বৃদ্ধার কান্না শুনে টোনা ও টুনি সেখানে চলে আসে। এ কি মা, কি হয়েছে আপনার? আপনি এভাবে কাঁদছেন কেন? বৌমা, আমার রাজু টোনা যে আমাদের এক পরিবারকে 2 পরিবারে ভাগ করতে চাচ্ছে। আমার এতদিনে গড়ে তোলা পরিবারটা আলাদা হয়ে যাচ্ছে। ওগো, আমি আমাদের পরিবারটাকে এক করে রাখতে পারলাম না গো, পারলাম না। কেঁদো না মা, রাজু টোনা যদি 2 পরিবার হয়ে থাকতে চায় তবে তাই হোক। এরপর টোনা ও টুনি সেখান থেকে চলে যায়। আর টোনা ও রাজু টোনা 2 পরিবারে ভাগ হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কবুতর দাদা, আমাকে বড় দেখে একটা মাছ দাও তো। একই রে টোনা, তোরা 2 ভাই তো সব সময় 2টো করে বড় মাছ কিনছিলি, আজকে আবার একটা মাছ কিনছিস? ব্যাপারটা কি বলতো? তোরা আবার 2 পরিবার হয়ে গেলি নাকি? হ্যাঁ কবুতর দাদা, একদিন আমি তোমাকে গর্বের সাথে বলেছিলাম, আর যাই হোক, আমরা কখনো 2 পরিবার হব না। কিন্তু আমি আমার কথা রাখতে পারলাম না কবুতর, রাখতে পারলাম না। তার মানে আমার কথায় কাজ হয়েছে, রাজু টোনা ঠিক আলাদা পরিবার হয়ে গেছে। এবার বুঝলি তো টোনা, আমার সাথে তর্ক করার ফল কি হতে পারে? হা 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 হা। এরপর টোনা একটা মাছ কিনে নিয়ে চলে যায়। অন্যদিকে মিনু বৃদ্ধা নদীর পাড়ে চলে যায়। আর সেই রঙিন মাছকে ডাকতে থাকে, রঙিন মাছ, ও রঙিন মাছ, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি আমাকে সাহায্য করো রঙিন মাছ, আমাকে সাহায্য করো। মিনু বৃদ্ধার ডাক শুনে রঙিন মাছ নদীর কিনারায় ভেসে ওঠে। বলো ঠাম্মি, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? জানো রঙিন মাছ, আমাদের এতদিনের সাজানো পরিবারটা 2 পরিবার হয়ে গেছে। তুমি আমাদের পরিবারকে মিলেমিশে থাকার ব্যবস্থা করে দাও, ওদেরকে আবারও এক পরিবার করে দাও। এ তো বড় কঠিন কাজ ঠাম্মি, কিন্তু তুমি যখন বলেছো তখন আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। শোনো ঠাম্মি। এরপর রঙিন মাছ মিনু বৃদ্ধাকে 2 পরিবার মিলিত হওয়ার জন্য একটা বুদ্ধি শিখিয়ে দেয়। আর আবারও পানিতে ডুব দেয়। এরপর মিনু বৃদ্ধা সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে কালু একটা পুলিশ নিয়ে টোনার বাড়িতে আসে। এ কি কালু দাদা, তুমি পুলিশ নিয়ে আমাদের বাড়িতে কেন এসেছো? আজ অনেক দিন পর আমি আমার ট্রাঙ্কটা খুলে এই জমির দলিলটা পেলাম। আর এতে লেখা আছে, যতদিন অবধি 20,000 টাকা কালুকে দিতে না পারছি ততদিন এই জমির দলিলটা কালুর কাছে থাকবে। ইতি মিনু।
এ কি মা, তুমি কালু দাদার থেকে এতগুলো টাকা নিয়েছিলে, কিন্তু কেন মা? তোর বাবার চিকিৎসা করাতে রে বাবা, কিন্তু এত টাকা খরচ করার পরেও আমি তোর বাবাকে বাঁচাতে পারিনি। হয়েছে হয়েছে, এখন তোমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি এই জমি বিক্রি করে আমার টাকা নিয়ে নিব। ওরে টোনা, তোরা দুই ভাই তোদের বাবার শেষ সম্পদটুকু হারাতে দিস না, তা না হলে যে তোদের বাবার আত্মা অনেক কষ্ট পাবে। ঠিক আছে মা, আমি 10,000 টাকা আর আমার ভাগের জমিটুকু কিনে নিচ্ছি, আর বাকি 10,000 টাকা টোনা দাদা দিবে। এরপর দুই ভাই তাদের দুই ঘরে চলে যায়, আর টোনা ঘর থেকে টাকা এনে দেয়। অন্যদিকে রাজু টোনা আলমারি খুলে দেখে আলমারিতে কোনো টাকা নেই, তাই সে ফিরে আসে। কালু দাদা, আমার কাছে যা টাকা ছিল সব হয়তো শেষ হয়ে গেছে। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি ঠিক তোমার টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে, আমি কাল সকালে আবার আসব, কিন্তু কাল টাকা দিতে না পারলে আমি বলার আগেই বাড়ি ছেড়ে বের হয়ে যাবি। এরপর কালু সেখান থেকে চলে যায়। এদিকে রাজু টোনা বনের সবার কাছে 10,000 টাকা ধার চাইতে যায়, কিন্তু কেউ তাকে টাকা ধার দেয় না। আর কারো কাছ থেকে টাকা না পেয়ে নিরুপায় হয়ে রাজু টোনা বাড়িতে ফিরে আসে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। মুন্নি, তুমি এক্ষুনি সবকিছু গুছিয়ে নাও, আমাদের আর এই বাড়িতে থাকা হবে না। তার মানে তুমি টাকা জোগাড় করতে পারোনি? না মুন্নি, এত বড় বনে কেউ বিপদের সময় আমাকে সাহায্য করলো না। রাজু টোনা ও মুন্নি যখন কথা বলছিল, টোনা ও টুনি তাদের জানালা দিয়ে সব কথা শুনতে পেয়ে যায়, আর 10,000 টাকা নিয়ে তাদের ঘরে আসে। এই নে ভাই, আমি তোকে 10,000 টাকা দিলাম। তুই তো আমার আপন ভাই, যদিও তুই আলাদা পরিবার হয়ে গেছিস, কিন্তু তুই তো আমাদের চোখের সামনেই ছিলি। তোরা চলে গেলে যে আমাদের অনেক কষ্ট হবে রে। আমরা চাই তোরা আমাদের চোখের সামনেই থাক। আমি অন্যের কথা শুনে দুই পরিবার হয়ে গিয়েছিলাম, কিন্তু অবশেষে বুঝলাম বিপদের সময় আপনজনরাই এগিয়ে আসে, অন্যরা শুধু সুখের দিনগুলোতে বাধা দিতে আসে। তুই আমাকে মাফ করে দে রে দাদা, আমি আর দুই পরিবার হয়ে থাকতে চাই না। আমরা এক পরিবার হয়ে মিলেমিশে একে অন্যের পাশে থাকতে চাই। আমি তো এটাই চেয়েছিলাম। রঙিন মাছের কথা শুনে কালুকে একটু অভিনয় করতে বলেছিলাম, আর কালুর জন্য আবারও আমরা এক পরিবার হয়ে গেলাম। হা 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 হা। দেখলে তো বন্ধুরা, বিপদের সময় সবার আগে আপনজনরাই এগিয়ে আসে। তাই অন্যের কথা শুনে আপনজনদের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, বরং মিলেমিশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।